কোন সমান্তর অনুক্রম ধারা প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এবং পদ সংখ্যা n হলে এক সমান্তর ধারার nতম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। দুই সমান্তর ধারার n পদের সমষ্টি Sn সমান n বাই 2 সেকেন্ড বন্ধনী আরম্ভ হয়ে প্লাস n মাইনাস 1 ইনটু d। 3 নম্বর সমান্তর দ্বারা সাধারণ অন্তর d কিন্তু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। 4 নম্বর হচ্ছে সমান্তর দ্বারা পদ সংখ্যা ইকুয়াল টু শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ 1। আবার গুণোত্তর দ্বারা অনুক্রম দ্বারা প্রথম পদ এ সাধারণ অনুপাত r এবং পদ সংখ্যা n হলে এক গুণোত্তর ধারার nতম পদ এ r টু দি পাওয়ার মাইনাস 1। দুই গুণোত্তর দ্বারা n পদের সমষ্টি a ইনটু প্রথম বন্ধনী আরম্ভ 1 মাইনাস r টু দি পাওয়ার n যখন 1 বড় অর্থাৎ 1 গ্রেটার দেন r অর্থাৎ সাধারণ অনুপাতের মান হচ্ছে ছোট। 2 নম্বরে 3 নম্বর গেল যে এর পদের সমষ্টি Sn a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 যখন r গ্রেটার দেন 1 অর্থাৎ r বা সাধারণ অনুপাতের মান বড় একের চেয়ে তখন এই সূত্রটি প্রযোজ্য হবে। 4 নম্বর হচ্ছে গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত i ইকুয়াল টু দ্বিতীয় পদ বাই প্রথম পদ। আবার অনুক্রমটি ফিবোনাচ্চি বলে এর যে কোনো একটি পদ পূর্ববর্তী দুইটি পদের যোগফলের সমান হবে, যেমন এরকম সূত্র হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অনুক্রম দ্বারা চ্যাপ্টারটি বা অভিজ্ঞতাটি পড়ো তাহলে প্রথমে এই সূত্রগুলি আত্মস্থ করে নেবে, তাহলে তোমাদের অঙ্কটি করতে খুবই সহজ মনে হবে। আমার কাছে মনে হয় যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা পড়া শুরু করার পূর্বেই তোমরা এই সূত্রগুলি আত্মস্থ করে নেবে, তারপরে দেখবে অঙ্কগুলি যদি একটু সামান্য বুঝো আমার ভিডিও থেকেও তোমরা বুঝতে পারবা, তাহলে দেখবে অঙ্কগুলি একেবারেই সহজ মনে হবে। আর সূত্রগুলি শেখার পূর্বে কোনো অঙ্ক যদি তোমরা করো তাহলে অঙ্কগুলিকে একটু জটিল মনে হতে পারে। অভিজ্ঞতাটি ভালো করে শেখার পূর্বে সূত্রগুলিকে তোমরা প্রথমে আত্মস্থ করবে। আর প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্য বলছি, তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকে আমি তাকে সাথে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ বেশ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুক্রম দ্বারা অসীম পদের সমষ্টি হচ্ছে যে অনুক্রম দ্বারা অসীম পদ বলে সমষ্টি অসীম ইকুয়াল টু a বাই 1 মাইনাস r হবে যখন r বড় 1 বড় r ছোট, যখন 1 বড় r ছোট।